সুপ্রিয় ভট্টাচার্যের কলমে আজকের গল্প মহালয়া। মা বেঁচে থাকতে মার কাছে মহালয়ার তাৎপর্য সম্বন্ধে শুনেছিলাম। মা মারা যাবার পর প্রতি বছর তর্পণটা করতাম। দুদিন আগে মেয়ে ফোন করে বলল, তর্পণটা করেছে তো? করো করো, তুমি তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করলে তারা তোমাকে আশীর্বাদ করবেন। তুমি অবশ্যই ভালো থাকবে। বিশদ বিবরণের মধ্যে না গিয়ে মূল বিষয়টা নিয়ে এখানে আলোচনা করলাম। তাই একটু মন দিয়ে পড়লেই জানতে বা বুঝতে পারবেন মহালয়া কী। মহালয়া শব্দটির অর্থ মহান, যে আলয় বা আশ্রয়। মহালয় শব্দটিতে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, কারণ এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ শুরু হয়। এখানে দেবী দুর্গা হলেন সেই মহান আলয় বা আশ্রয়। আমরা অনেকেই জানি মহালয়া মানে দুর্গাপুজোর দিন গোনা বা দেবীকে আমন্ত্রণ অথবা অসুর বধের গল্প ইত্যাদি। না, ঠিক সেটা না। মহালয়ার তার চেয়ে বড় গুরুত্ব আছে। সেটা আমরা কেউ খানিকটা জানি, কেউ জানি না। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীর আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। আসল দুর্গাপূজা হলো বসন্তকালে, সেটাকে বাসন্তী পুজো বলা হয়। শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পুজোকেই দেবীর অকাল বোধন বলা হয়। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের, যাদের পিতা মাতার জন্য সেই সঙ্গে সমগ্র জীবজগতের জন্য তর্পণ করতে হয় বা অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রীরাম লঙ্কা বিজয়ের আগে এই দিনেই তিনি তার পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন। সেই অনুসারে এই মহালয়া তিথিকে যারা পিতৃমাতৃহীন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় সেই সমাবেশকেই মহালয়া বলা হয়। মহালয়া থেকে মহালয়া, পিতৃপক্ষেরও শেষ দিন এটি। এই তথ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।